হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন নোটিফিকেশন, যেখানে পূর্ণাঙ্গ সিলেবাসের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আপকামিং 2023-এ। সেখানে শিক্ষা সংসদ কি জানিয়ে দিল, কি বলল, সে সম্পর্কে আমরা দেখে নেব। খবরটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় আজকের ডেটে, তো অবশ্যই 10/7/2022-এ। তো যেটি জানানো হয়েছে চলো আমরা দেখে নিই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এইচএস 2023 সাল এবং উচ্চ মাধ্যমিকের জন্য তথাপি একাদশ শ্রেণীর জন্য কি জানিয়ে দিল। দেখো কি বলছে। প্রতিকূল আবহাওয়ার জন্য গরমের ছুটি দীর্ঘায়িত হয়েছে স্কুলে, তবে সে কারণে এবছর সিলেবাস কাটছাটের পথে হাঁটতে চাইছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সম্পূর্ণ জানিয়ে দিয়েছে যে সিলেবাস কোনো রকম কমা বাড়া হচ্ছে না। শনিবার বিজ্ঞপ্তি দিয়ে পুরো সিলেবাসেই উচ্চ মাধ্যমিক 2023 সালের উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা একদম ওয়েবসাইট থেকে তোমরা দিয়ে দেওয়া হয়েছে, ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারো। এবং যেখানে দেখা যাচ্ছে যে অনেক স্কুলই ছুটি থাকছে। প্রসঙ্গত 56 দিন গরমের ছুটির পরেও সিলেবাসের কাটছাট হতে পারে এমন গুঞ্জন শিক্ষক মহলে এবং তথাপি বিভিন্ন ছাত্রদের মধ্যে রটেছিল। তো সেটি সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়েছে এবং যা সময় আছে তাতে পূর্ণাঙ্গ সিলেবাস শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা সংসদ সেটিই মনে করছে, কিন্তু অনেকের ক্ষেত্রে এই কাজটি চ্যালেঞ্জিং বলেও মনে করছে শিক্ষক মহল, যে এত অল্প সময়ে এত বড় সিলেবাস কী করে সম্ভবপর হবে, শেষ করা সম্ভবপর হবে। তাই আগের বছরের মতো 2020-21-এর মতো বা 21-22 শিক্ষাবর্ষের মতো এবছরও সিলেবাসে কোপ পড়তে পারে এরকম ধারণা করা হচ্ছিল। যেহেতু বিগত 2 বছর করোনা ছিল, তাই সঠিক ছন্দে ছিল না, কিন্তু এবছর যে সঠিক ছন্দেই এক্সাম হবে সে সম্পর্কে পূর্ণ ধারণা বিকাশ ভবনে বৈঠকের মাধ্যমে শিক্ষা সংসদ করার পর জানিয়ে দিয়েছে। এবং সেক্ষেত্রে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয় ইঙ্গিত দিয়েছেন যে করোনা কিছুটা বাড়লে স্কুল বন্ধ করার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, একটু আধটু বাড়লেও যে স্কুল বন্ধ হবে না সে সম্পর্কেও ধারণা দিয়েছেন, কারণ সবারই প্রায় প্রিকশনস ডোজগুলো করোনার সেগুলো দিয়ে দেওয়া হয়েছে স্টুডেন্টদের এবং টিচারদেরও। তো সেই সম্পর্কে ছুটি দেওয়ার সম্ভাবনা খুবই কম এবং এই সিদ্ধান্তকে অবশ্য শিক্ষক সংগঠনের যিনি প্রধান আছেন অন্যতম নেতা অনিমেষ হালদার স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন কোনো শিক্ষণ দিবস যাতে আর নষ্ট না হয় তা দেখতে হবে এবং শ্রেণীকক্ষে এই পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করার জন্য সচেষ্ট হতে হবে শিক্ষক মহল এবং সরকারকে। সরকার সেই সমন্বিত নিশ্চয়ই কিন্তু পদক্ষেপ গ্রহণ করবে যাতে সময় মতো সিলেবাস শেষ করা যায় এবং পূর্ণাঙ্গ সিলেবাসে খুব সুন্দরভাবে পরীক্ষাকে অনুষ্ঠিত করা যায়। তাই প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো তোমরা সঠিকভাবে পড়াশোনা শুরু করে দাও, কারণ পূর্ণাঙ্গ সিলেবাসেই তোমাদের এক্সাম হতে চলেছে। তো সেই কথা মাথায় রেখে আরও একবার স্পষ্টত তোমাদের জানিয়ে দেওয়া যে দেখো সম্পূর্ণভাবে কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসেই হবে উচ্চ মাধ্যমিক, জানালো শিক্ষা সংসদ। তো কত সালের উচ্চ মাধ্যমিক হবে? 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে, তথাপি একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাও পূর্ণাঙ্গ সিলেবাসেই হবে। এ কথা 10/7/2022-এ অর্থাৎ নোটিফিকেশন দিয়ে সেটি সম্পূর্ণরূপে জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা ওয়েবসাইট থেকে, বোর্ডের ওয়েবসাইট থেকে, WBCS যে বোর্ডের ওয়েবসাইট আছে সেখান থেকেও তোমরা নোটিফিকেশনটি দেখে নিতে পারো। ঠিক আছে, তার সাথে আরও বলে রাখি আপকামিং তোমাদের যারা বায়ো পাস কোর্স নিয়ে পড়াশোনা করতে চাইছো এবং এগিয়ে যেতে চাইছো, সেখানকার সাবজেক্টগুলি খুব সুন্দরভাবে তোমরা এখানে অফলাইন ক্লাসে পেয়ে যাবে। তো ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই জয়েন করে নিতে পারো এবং বাকিদের সঙ্গে একটু শেয়ার করে দিতে পারো এ বিষয়ে যারা জয়েন হতে ইচ্ছুক। তাদেরকে ওয়েলকাম বায়োলজি টিউটোরিয়ালের তরফ থেকে। তো খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হচ্ছে, তাই জয়েন করতে অবশ্যই আমাকে কনফার্ম করে নাও বা আমার সাথে যুক্ত হয়ে যাও। আর এই জাতীয় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে দেবে, যাতে যে কোনো ধরনের পরীক্ষার নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ এগেন।